আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে যারা থাইল্যান্ডে ঘুরতে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা। যারা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আছেন, অনেকেই মালয়েশিয়া আসতে যাচ্ছেন ঘোরার জন্য, তো অনেকে জানেন না কিভাবে আসতে হয়। যদি আপনারা আসতে চান তাহলে মালয়েশিয়ার প্রথমত ভিসা উঠাইতে হবে, থাইল্যান্ডের ভিসা উঠাইতে হবে। থাইল্যান্ডের ভিসা উঠাইতে গেলে ব্যাংক স্টেটমেন্ট, ছবি আর পাসপোর্টের ফুল পেজের স্ক্যান কপি লাগবে। এগুলা জমা দিয়ে যদি অনলাইন আপনারা নিজেরা উঠাইতে চান তাহলে নিজেরা উঠাইতে পারবেন, আর না হয় অনেক লোক আছে তারা এসব কাজ করে, তাদের সাথে যোগাযোগ করলে ভিসা উঠাইতে পারবে। তারপর হচ্ছে আপনারা মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে কীভাবে আসবেন। যদি বিমানে আসতে চান আসতে পারেন, 100-150 টাকা 200 টাকা নেয় টিকিট, বা 300 টাকা এর ভিতরে টিকিট পাবেন। আর যদি বাসে আসতে চান তাহলে কেএল সেন্টার থেকে আপনারা বাসের টিকিট কাটবেন, 60 টাকা অথবা 70 টাকা নিবে। আপনার পান্ডাং বুসার ইমিগ্রেশনের যে মালয়েশিয়াতে আছে পান্ডাং বুসার, এটা হচ্ছে থাইল্যান্ডের সাথে, এখানে আসতে হবে। এখানে এসে আপনারা ইমিগ্রেশন পাসে মালয়েশিয়া ঢুকবেন, মালয়েশিয়া ঢুকে তারপরে একদিক দিয়ে আসতে পারবেন। আসলে এই দিকে হচ্ছে হাত্তায় আসতে পারবেন। আর যদি আপনারা ব্যাংকক যাইতেছেন তাহলে আপনাদের ফ্লাই করতে হবে, ফ্লাই করলে সবচেয়ে বেটার। একদম ইজি মালয়েশিয়া থেকে থাইল্যান্ড আসা, যে কোনো মুহূর্তে আসতে পারবেন। এয়ারপোর্টে কোনো ঝামেলা নাই, ঝামেলা করে না, তারা সুন্দরভাবে এয়ারপোর্ট থেকে আপনাদের সার্ভিস দিবে। আর টাকাও বেশি লাগবে না। এই দেশে আসার পরে হোটেল বুকিং মালয়েশিয়ার রিঙ্গিতে আমরা 40 টাকা 50 টাকা 30 টাকা দিয়েও পাইবেন পার নাইট। যদি আপনি 2 দিন থাকেন তাহলে 50 টাকা করে রুম ভাড়া নিলে আপনার 100 টাকা লাগবে। হয়তো এই দেশে একটাই সমস্যা, খাবারের সমস্যা। খাবারগুলো আপনার হালাল খাবারগুলো খুব কম পাওয়া যায়। হালাল খাবারগুলো অনেক খুঁজে তারপর বাইক করতে হয়, কারণ হালাল রেস্টুরেন্ট খুবই কম। এটি একটা সমস্যা। আর খাবারের প্রাইসটা একটু বেশি। তো আপনারা যদি কেউ আসতে চান এভাবে আসতে পারেন। আর যদি এইভাবে কেউ আসতে না চান তাহলে পাড্ডাং বুসার দিয়ে আসেন, আসলে হাত্তায় ঘুরে যেতে পারবেন। হাত্তায় শহরটাও ভালো, দেখতে অনেক সুন্দর। আমি আসছি কিন্তু আমি ঘুরতে পারতেছি না বৃষ্টির কারণে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে ঘুরতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।